তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা করছি কারণ আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আমার মতো যারা ছোট ইউটিউবার আছে তারা যেন এই ভুলটা না করে। যে যে এই ভুলটার জন্য আজকে আমাকে খুবই আফসোস করতে হচ্ছে, তা সেটা আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা পরিমাণ আফসোস হচ্ছে বা আমি কত বড় ভুলটা করেছি। সত্যি এটা আমার নিজেরই ভুল, এটা আমার নিজের দোষই হয়েছে। আর এটা করার জন্য আমার প্রচন্ড আফসোস হচ্ছে। তো বন্ধুরা, আমি চাই যাতে আমার মতো এই ভুলটা তোমরা যেন কেউই না করো। কারণ যা প্রত্যেকের এক একটা স্বপ্ন আছে যে আমার মতো যারা ছোট ইউটিউব চ্যানেল খুলেছে বা নতুন করেছে বা যারা ইউটিউবে ভিডিও আপলোড করছে, তো আমার মতো অনেকেই আছে যারা ব্লগ ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে 2000-এর উপর, মানে 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবারও হয়ে গেছে এবং আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছিল। তবু কেন আমি মনিটাইজেশন অন করতে পারিনি বা আমার ভুলটা কোথায় বা আমি কোনখানে ভুলটা করেছি? তো বন্ধুরা, আমি সেটাই বলবো আজকে, যাতে তোমরা এই ভুলটা আর না করো। আমার মতো অনেকেই স্বপ্ন দেখে যে একটা ইউটিউবার হওয়া, বা প্রত্যেকে যারা ইউটিউবে ভিডিও বানায় তারাই জানে যে ইউটিউবার হওয়ার জন্য মানে মানুষ কত চেষ্টা করে বা একজনের কত বড় স্বপ্ন হয়ে থাকে একটা ছোট থেকে বড় ইউটিউবার হওয়া। হয়তো যারা ভিডিও বানায় তারাই জানবে যে সে কত কষ্ট করে ভিডিও বানায়। কিন্তু বন্ধুরা, আমার 4000-এর উপর ওয়াচ টাইম হয়ে গেছিল। 4000 নয়, 10,000 নয়, 15,000 নয়, পুরো 17,000 আমি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম। তবু আমার চ্যানেল কেন মনিটাইজেশন হয় না? তো বন্ধুরা, আমার সব থেকে বড় ভুল ছিল যেটা, যে আমরা কি ভুলটা যেটা করি, যে যখন আমরা ভিডিও ছাড়তে থাকি বা আপলোড করি, এক দুটো করি, তিনটে করি, চারটে করি, মানে এরকম করতে হতে যখন আমরা এক টানা ভিডিও আপলোড করতেই থাকি, আমাদের চ্যানেলে যখন কোনো রকম ভিউজ আসে না, তখন আমরা এই ভুলটাই করে ফেলি। আমরা তখন হয় ভিডিও বানানো বন্ধ করে দিই বা একটা নিজের মধ্যে একটা মানে ভিডিও বানানোর প্রতি এখন নেক থাকে না, তখন কি ভাবি যে ওদের এত ভিডিওতে মানে অন্য যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে এত ভিউজ, কিন্তু আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না? কিন্তু বন্ধুরা, এখানেই আমরা বড় ভুল করি যে যখন ওই ভুলটা হচ্ছে, যখন আমাদের ভিডিওতে ভিউজ আসে না তখন আমরা কি করে থাকি, অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে সেটা আপলোড করে দিই। সেটাই সব থেকে বড় ভুল। ভুল কারণ কেন বলছি, হয়তো তুমি বা তোমরা যে ভিডিওটা মানে আমি যেটা করেছি, আমি যে ভিডিওটা ছেড়েছি যার ফলে আমি ওয়াচ টাইমও পেয়েছি, সবই পেয়েছি, হ্যাঁ সাবস্ক্রাইবার এসছে, 17,000 ওয়াচ টাইমও এসেছে, কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। কারণ ইউটিউবের কিছু কিছু গাইডলাইন আছে, যেগুলোর যে নিয়ম আছে, যেগুলো আমরা হয়তো ফলো করিনি, বা সেই জিনিসটাকে আমাদের মানা দরকার, ইউটিউব নিয়মটাকে সত্যি মানা দরকার। তাছাড়া তুমি যতই ভালো ভিডিও করো, মানে যতই পরিশ্রম করো, যতই খাটো, কোনো লাভ হবে না। আজকে যেমন আমার হয়েছে, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মানে এক সময় যখন আমার ওই ওয়াচ টাইমটা যখন আমি দেখি যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, তখন আমি নিজে মানে এত খুশি, মানে একটা যে একটা ছেলে যখন 2-2.5 বছর ধরে ভিডিও বানাচ্ছে, তার চ্যানেলে যখন হঠাৎ করে ওয়াচ টাইমটা যখন 4000-এর উপর চলে আসে, তখন সে মানে কতটা পরিমাণ খুশি হতে পারে। কিন্তু হয়তো হ্যাঁ, আমার সেই খুশিটা বেশিক্ষণের জন্য ছিল না, খুবই কম সময়ের জন্য সেই খুশিটা ছিল। তো এখানে আমার সঙ্গে যারা ছিল, মানে তাদেরকে যখন আমি প্রত্যেককে দেখাই, মানে অনেকে যারা আমার সঙ্গে কাজ করে আছে এখানে, হয়তো আমার ভিডিওতে দেখেছো যারা যারা আমার সঙ্গে কাজ করে তাদেরকে, তো প্রত্যেকে খুবই খুশি হয়েছিল আর আমিও প্রচন্ড খুশি হয়েছিলাম। কিন্তু যখন আমি জানতে পারি যে এই ওয়াচ টাইমটা আমার কোনো কাজে লাগবে না বা এটা জন্য আমি অ্যাপ্লাই করতেই পারবো না, তখন আমার মন পুরো ভেঙে যায়। তো আজকে বড় ভুল সেটাই যে আমি অন্যের ভিডিও ছেড়েছিলাম। আর ইউটিউব তো সাফ জানিয়ে দিচ্ছে যে তুমি নিজের কন্টেন্ট দাও, তুমি নিজের কন্টেন্ট দাও, তুমি নিজের ভিডিও বানাও, তুমি নিজে কি করছো, যে তুমি ব্লগই বানাও, ফানি বানাও, তুমি নিজস্ব ভিডিও বানাও। আজকে অন্যের ভিডিও ছাড়ার ফলে আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসেছে। তো সেই স্ট্রাইকটার জন্য আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে, প্লাস আমার মনিটাইজেশন অ্যাপ্লাইও করতে আমি পারি না। তো হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আমি এই ভুলটা আর কোনোদিন করব না। তো আমার মতো যারা ছোট ছোট ইউটিউবার আছো, তা আমি তাদের ক্ষেত্রে এটা বলবো যে এইরকম ভুল যেন কেউই করো না। কারণ আমরা হয়তো ভাবি যে আমরা ভিডিও ছেড়ে দিলাম, ওয়াচ টাইম পেয়ে যাবো, মনিটাইজেশন, কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। ভিডিও আমরা হয়তো ছেড়ে দিই,
বা 2-4টে সাবস্ক্রাইব আছে, কিন্তু সেই সাবস্ক্রাইবটা নিয়েও কোনো লাভ নেই। কারণ তুমি যে ভিডিওটা ছাড়ছো বা আমি যে ভিডিওটা ছেড়েছি, হয়তো সেই ধরনের ভিডিওই কিন্তু যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু সেই ধরনের ভিডিও বেশি ভালোবাসে বা পছন্দ করে, আমার কাছ থেকে কিন্তু সেই ধরনের ভিডিও তারা চাইবে। কিন্তু আমি যখন সেই ধরনের ভিডিও যখন দিতে পারবো না, তখন কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এতে কি হয়, যখন আমাদের ভিডিও কেউ দেখে না, তখন চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। কারণ ভিডিওটা আমি ছাড়ছি, এই 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখছে, সে স্কিপ করে দিচ্ছে, মানে আমার আর ভিডিও ভালো হচ্ছে না। তো তার জন্য আস্তে আস্তে আমার চ্যানেলটা আজকে অনেকটাই ডাউন হয়ে গেছে। আমি গত কয়েকদিন 2-3 সপ্তাহ ধরে ভিডিও আর দিইনি। মন আমার প্রচণ্ড খারাপ। কারণ একটা সাধারণ ব্যাপার, এত খুশির মধ্যেও যখন মনটা ভেঙে গেল, তো আর কি বলে বোঝাবো। অনেক বড় ভুল করেছি আমি, অনেক বড় ভুল, যেটার জন্য আজকে আমাকে আফসোস করতে হচ্ছে। তো আমি ভবিষ্যতে হয়তো ওই ভুলটা আর করবো না, বা আমি নিজের এরপর পরিশ্রম করে হেঁটে ভিডিও অবশ্যই দেবো। তো আমার মতো যেন এই ভুলটা আর কেউই করো না। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যে ইউটিউব যে আমাদেরকে মানে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবো, তারা কিন্তু ভিডিওটা, কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, কোন ভিডিও কতটা ভিউজ এসছে, ওরা প্রত্যেকটা চেক করবে। তুমি কোথা থেকে ওয়াচ টাইম নিয়েছো, কোথা থেকে ওয়াচ টাইমটা পেয়েছো, কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, সব চেক করে তবেই তোমার, যখন তোমার নিজস্ব যখন ভিডিও ওয়াচ টাইম থাকবে, তখন তুমি জানবে যে হ্যাঁ এটাতে তোমার মনিটাইজেশন হতে অন হতে পারে। কিন্তু আমার ভিডিওটা যেহেতু আমার নিজস্ব ছিল না, সেখানে আমি হ্যাঁ ওয়াচ টাইম অনেকই পেয়ে গেছিলাম, কিন্তু আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারিনি। তো আজকে এই ভুলটার জন্য আমার নিজেরই অনেক ক্ষতি হয়ে গেছে। তো ভবিষ্যতে আমি এরকম আর ভুল করব না। কারণ ইউটিউব জানে, ইউটিউব চায় যে তুমি তোমার কন্টেন্ট দাও, তুমি নিজস্ব কন্টেন্ট দাও, নিজস্ব কন্টেন্ট বানাও। তাতে তোমার ভিডিও ভালো হোক খারাপ হোক, চ্যানেল খোলার পরে যারা ভিডিও ছাড়ে, এবার আমিও যখন ভিডিও ছাড়তাম, তারা কিন্তু, বা আমি যখন ছাড়তাম বা অন্য কেউ যারা ছাড়ে, প্রথমেই কিন্তু চ্যানেল খুলে কেউ ভালো ভিডিও দিতে পারে না। হ্যাঁ তুমি ভিডিও দেবে আস্তে 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 আস্তে, আমি কিন্তু খুব ভালো ভিডিও যে এডিট করে দিতে পারি, বা সেম টাইম হয় না। কারণ আমি কাজ করি একটা মিষ্টি দোকানে, আমি কাজের ফাঁকি ভিডিও বানাই, কাজের মধ্যেই ভিডিও বানাই, তবে আমি অ্যাপ্লাই করি। আজকে আমি নিজের রাজ্যে ছেড়ে যে দিল্লিতে এসে যে মানে এখানে এসে কাজ করছি প্লাস ভিডিও করছি, কিন্তু আমার যে পরিশ্রমটা কিন্তু পুরোটাই মাটি হয়ে গেল। আর এরপরেও যদি আমি আর 2-3টে ভুল করে দিই, হয়তো আমার চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো এখন আমি যেমনই ভিডিও বানাই, আমাকে আপাতত তো খুবই সাবধানে থাকতে হবে। তো এই ভুলগুলো যেন কেউ আর না করে, তার জন্য এই ভিডিওটা বানানো। আমরা অনেকেই ভাবি যে অন্যের ভিডিও দিয়ে ওয়াচ টাইম পেয়ে যাব, বা একে ওকে সাবস্ক্রাইব করিয়ে চ্যানেলটাকে ওয়াচ টাইম হয় না, কখনোই হয় না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না, আর কোনোদিন হবেও না। কারণ ইউটিউব সব জানিয়ে দেবে, অ্যাপ্লাই করলেই তোমাকে জানিয়ে দেবে বা কিসের জন্য। আর ইউটিউব গাইডলাইন আছে, সেগুলো সবই ফলো করে তবে ভিডিও বানাতে হবে। কারণ একজনের যখন মন ভেঙে যায় না, তখন আর তার ভিডিও করতে কখনোই ভালো লাগে না। আমার যখন আমার ওয়াচ টাইম পাওয়ার পরে যখন আমি দেখলাম যে আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমার মন প্রচণ্ড ভেঙে গেছিলো। তো তারপরে আমি কদিন হলো ভিডিও দিইনি। তো আমি চাই যে আমাদের হয়তো ছোট ছোট যারা ইউটিউবার আছে, তাদের একটা স্বপ্ন থাকে যে একটা ইউটিউবার হয়ে মানে এক কথায় কি বলে, শুধু তো প্রত্যেকের কাজকর্ম থেকে করে, মানে এখনকার যা যুগ চলছে, কাজকর্ম করতে সবটা হয় না। এবং কাজের ফাঁকে যদি বাড়তি ইনকাম তো পয়সা, ইউটিউবে ইনকাম করার জন্যই সব মানুষের ভিডিও বানায়, যাতে ইউটিউব থেকে কিছু উপার্জন করা হয়, তার জন্য ইউটিউব চ্যানেল খোলে। তো আমিও সেরকমই ইউটিউব চ্যানেল খুলেছি, গত 2.5 বছর ধরে আমিও ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও, কমেডি ভিডিও, এরকমই অনেক। কিন্তু আমি তো সবসময় ভালো করে ভিডিওতে সময় দিতে পারি না, কারণ আমাকে কাজ করতে হয়, আমি অন্যের আন্ডারে কাজ করি, মালিকের আন্ডারে কাজ করি। সেখানে ভিডিও বানাতে মালিক দেবে কি দেবে না, বা কি করবে কাজের ফাঁকে, কাজ সেরে ভিডিও বানানো, সেটা একটা বিষয় আছে। আর একটা যেটা বড় ভুল, আমরা ভাবি যে ওর ভিডিওতে ওয়াচ টাইম কেন আসছে, আমার ভিডিওতে ওয়াচ টাইম আসছে না, কিভাবে ও ভিডিও করেছে, কি ও হ্যাশট্যাগ কি ডেসক্রিপশন দিয়েছে, সেটা আমরা কখনোই না। তুমি যেই ধরনের ভিডিও বানাবে, সেই ধরনের টপিক ধরে তোমাকে টাইটেল, ডেসক্রিপশন দিতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও, থাম্বনেলও ভালো বানাতে হবে। তবে থাম্বনেল তুমি মোটামুটি ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হলেও, মিনিমাম থাম্বনেলটা ভালো বানালে অবশ্যই সেটা ফলাফল দেখা দেবে। তো বন্ধুরা, আর বেশি কিছু আমি বলবো না। আমি চাই যে আমি যে ভুলটা করেছি, আমার মতো ছোট ছোট ইউটিউবাররা, মানে আর যারা আছে আমার দাদারা, ভাইরা, বোনেরা,
তো তাদের ক্ষেত্রে আমি জানাতে চাই এরকম ভুলটা যেন কেউ করো না কখনোই। এই ভুল করে যদি কেউ ভাবে যে আমি ইউটিউবে মনিটাইজেশন অন করে নেবো, সেটা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। কারণ আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এতটা ওয়াচ টাইম হওয়ার পরেও কিন্তু আমি চ্যানেলের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারিনি। সেটা আজকে আমার আফসোস হলেও কিচ্ছু করার নেই, যেহেতু ভুলটা আমার, আমাকে এটা মেনে নিতে হবে। ভুল যখন আমি করেছি আমাকে মেনে নিতে হবে, ভুলটাকে শুধরে নিতে হবে। তো আমি ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবো ভুলটাকে শুধরে নিয়ে আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।